ডেলি ব্লগ আর আসবে না, সত্যি আর ডেলি ব্লগ আসবে না। তো তোমরা কজনকে মিস করবে জানি না, যদি কেউ মিস করো সেটা আমাকে বলো। আমি কিন্তু সবাইকে খুব খুব মিস করবো। তা শীতকালে আমাদের প্রিয় খাবারের তালিকায় মোটামুটি 90% মানুষেরই যেটা থাকে সেটা হচ্ছে বেগুন পোড়া। আমরা সবাই ভালোবাসি, স্পেশালি আমরা তো খুবই ভালোবাসি। শীতকালে প্রায় হয় বেগুন পোড়া, তবে কিছু কিছু বার থাকে যেগুলোতে বেগুন পোড়া খেতে নেই, শুনেছি বড়দের মুখে। তো যাই হোক, আজ হলো শুক্রবার। তো শুক্রবারের সকালে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে বেগুন পোড়া আর রুটি। যদিও আমি খাবো না, এটা রথিনের জন্য। তা রথিন বেগুন পোড়াটা খেতে খুবই ভালোবাসে। সকালে ও নর্মালি 2টো রুটি খায়, কিন্তু আজকে 3টে আমি দিলাম। তো খাবে কিনা আমি জানি না, তবুও বেগুন পোড়াটা ভালোবাসে বলে খেয়েও নিতে পারে, সেই জন্য দিলাম। যাই হোক, একটু মাইক্রোওয়েভ করে নিলাম আর একদম রেডি হয়ে গেছে। আর ওদিকে চিনির জন্য আমি একটা ডিম সিদ্ধ দিয়েছি, চিনিকে সকালে ডিম সিদ্ধ খাওয়াবো সেই জন্য। তো এই যে গরম গরম রুটি আর সাথে হলো বেগুন পোড়া, বেশ পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা সব কিছু দিয়ে মেখেছি। তো চলো এবার যার জন্য বানালাম তাকে দিয়ে দিই, ওর আবার পড়ানো আছে, আবার এখনই বেরিয়ে যাবে। সব থেকে ফেভারিট খাবার বেগুন পোড়া আর রুটি, তাও যদি আবার হয় বউয়ের হাতে, তাহলে তো ব্যাপারই আলাদা। তো এদিকে রথিনকে খেতে দিলাম, নিজে কিছু খেলাম, তারপর চিনিকে খাওয়ালাম, খাইয়ে চলে আসলাম চিনির জন্য খাবার বসাতে। তো চিনির জন্য শীতের সমস্ত সবজি টবজি দিয়ে চিনির জন্য বানাচ্ছি খিচুড়ি। তো আগে সবজিগুলো একটু বাটার দিয়ে আজকে আমি ভেজে নিয়েছি। অন্যান্য দিন কী করি যে এমনিই দিয়ে দিই, তা আজকে ভাবলাম একটু বাটার দিয়ে একটু সুন্দরভাবে চিনির জন্য রান্না করা যাক। তা যে বাটার দিয়ে একটু ভেজে নিয়ে সবজিগুলো, তারপর চাল ডাল দিয়ে জল দিয়ে দিয়েছি। আর একটা কথা বলে রাখি, এই যে ভিডিওটা এতক্ষণ দেখছো সেটা হচ্ছে শুক্রবারের ভিডিও, শুক্রবার সকালে। তোমরা ভিডিওটা রবিবারে পাবে। তো তোমরা জানো যে আমি যে ভিডিওটা যেদিন দিই তার আগের দিন শ্যুট করে রাখি, মানে রবিবার দিলে শনিবারের ভিডিও পাও, কিন্তু না, এটা শুক্রবারের ভিডিও। তো এরপর থেকে আমি শনিবার আবার স্টার্ট করে দেবো, তোমরা জানতেই পারবে, তোমাদের বলে দেবো। যাই হোক, তো শুক্রবার আজকে রথিন নিয়ে এসছে হলো মাছ। সকালে আমি বলেছিলাম যে একটু কাতলা মাছ নিয়ে এসো, তো নিয়ে এসছে। তা আমি এখন মাছ টাছগুলো ধুয়ে নেব, তারপরে চিনিকে নিয়ে একটু ছাদে যাব, চিনির সাথে একটু খেলবো, এই করব। আর ওদিকে আমরা এক জায়গায় যাব 2 দিন পরে, তো সেটারই প্ল্যান করছি। এদিকে আমাদের তো আর সেই সময় হয় না যে দুজন মিলে বসে বসে প্ল্যান করা বা কোনো কিছু নিয়ে আলোচনা করা, এখন সেই সব সময় একদমই হয় না। তো সেই জন্য কাজ করতে করতে আরও ওদিকে ওইদিকে ছিল, ওই বসেছিল হয়তো কিছু একটা করছিল। যাই হোক, তো এইভাবেই কথা হয় আর কি। এদিক থেকে আমি রান্নাঘর থেকে কথা বলছি, ওদিক থেকে কথা বলছে। তো একটা প্ল্যান হচ্ছিল আমাদের কোথাও একটা যাওয়া নিয়ে। তো কোথায় যাবো না যাবো সেটা তো তোমরা জানতেও পারবে। তো তোমরা ভিডিওগুলো তো যদি কন্টিনিউ দেখতে থাকো নিশ্চয়ই জানতে পারো আমরা কোথায় যাব। অবশ্যই চিনিকে নিয়েই যাব। আর আজকের টাইটেল নিয়ে পরে আসছি, পরে নিশ্চয়ই তোমাদের সাথে আলোচনা করব যে কেন এরকম একটা ডিসিশন নিলাম, সেটাও তোমাদেরকে জানাবো। যাই হোক, দেখো আমার মাছ ধোয়া হয়ে গেছে আর এদিকে আমি চিনির জন্য ডিম সিদ্ধটা নিয়ে নিয়েছি। তো চিনিকে আমি খাইয়ে দেবো, তখন একটু ভুল বলেছিলাম, চিনিকে খাওয়ানো হয়েছিল না। তো চিনিকে এবার খাওয়াবো ডিম সেদ্ধটা। চিনি সকালে অন্য কিছু খেয়েছে, পরে একটুখানি ডিম সিদ্ধ দিচ্ছি। আর চিনির এই জুতোটা নিয়ে দেখো, এই জুতোটা নিয়ে না পড়েছি মহা বিপদে। শুধু এক পা থেকে খুলে খুলে পড়ে যায়, এক স্টেপ দিতে না দিতে, আর একটা পা কিন্তু ভালোই থাকে। যাই হোক, ও একটা পায়ে পড়েই ও হাঁটা চলা শুরু করে দিয়েছে, ওখানে বিটির সাথে খেলা করছে। সকালটা শুরু হওয়ার সাথে সাথে কখন যে দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়, মানে সারাদিন কীভাবে কেটে যায় না সত্যি আমি বুঝতে পারি না। ওর পিছনে এইভাবে ছুটতে ছুটতে কখন ঘড়ির কাঁটা চলে যায় আমি বুঝতেই পারি না। দুপুরে খেয়ে দিয়ে ঘুমাই, তারপর মনে হয় একটু রেস্ট। তো বন্ধুরা, আজ শনিবার আর তোমরা এতক্ষণ যতটা ব্লগ দেখেছো সেটা হচ্ছে শুক্রবারের। ঠিক আগে একটা ভিডিও বৃহস্পতিবারের ভিডিওটা স্টকে ছিল, সেটা শুক্রবারে আপলোড করেছি, সেই জন্য শুক্রবারে একটু ছোট ছোট ক্লিপ তুলে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। আর এখন হচ্ছে শনিবার থেকে ব্লগটা স্টার্ট করছি। তো এখন চিনি, আজ শনিবার, আজ আমাদের নিরামিষ। তো এই দেখো, চিনির জন্য বানাবো খিচুড়ি, সেই জন্য চাল আর হলো ডাল ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আছে হচ্ছে শীতের সব সবজি, এখানে আছে মটরশুঁটি, টমেটো, বিনস, গাজর, পেঁপে, আলু, ক্যাপসিকাম আছে আর টমেটো আছে। ঠিক আছে, সব শীতের সবজি দিয়ে আজকে চিনিকে খিচুড়ি বানিয়ে দেবো। খাবারটা বসিয়ে দিয়েছি, আজ একটু বেশি করা হয়ে গেছে, মানে বুঝতে পারিনি, কোনোদিন একটু বেশি হয়ে যায়। তো যদি থাকে চিনি রাতেও খেয়ে নেবে। আর আজকে আমাদের লাঞ্চে কি কি আছে দেখে নাও। রান্না বান্না সব কমপ্লিট, আজ সকাল সকাল সব হয়ে গেছে। দেখো এখানে আছে বেগুন ভাজা। মাম্মু দেখো, আমার ক্লিপগুলো সব এখানে এনে ফেলে দেয়, আর আমি ক্লিপ খুঁজে পাই না। চুলে একটা ক্লিপ দেওয়ার সময় খুঁজে পাই না। দেখো ডুট্টুমি। এখন আমার সোনার এটা খেলার জায়গা, এই ব্যালকনিতেই খেলে আমার মাম্মা এখন। আজকে হাওয়া দিচ্ছে বলে আমি জানলাটাও খুলিনি,
এখন খুলে দিই। রোদ আছে ভালো, একটু হাওয়াও আছে, এদিকটাই হাওয়াটা নেই, তাই না খুলে দিই, একটু রোদ আসুক। তো চিনির জন্য আমি খাবার বেড়ে নিয়েছি, চিনিকে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে চিনির। এবার চিনি খাবে আজকে খিচুড়ি, শনিবার তো নিরামিষ খিচুড়ি, সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে, পাঁপড় ভাজা নিয়েছি। আর এটা মশলা পাঁপড় না, এমনি নর্মাল সাদা পাঁপড়। আর নিয়েছিলাম হলো শশা। তো শশাটা চিনি খেতে খুবই ভালোবাসে। তো চিনিকে দেখো আমি চুলটা আঁচড়াইনি, প্রথমে স্নান করে এসে একটুখানি চুলটা কিছুক্ষণ শুকাতে দিই, তারপরে আঁচড়াই। তো চিনির চুল আঁচড়ে নিয়েছি, এবার আমি চিনিকে খাওয়াবো। আর খিচুড়ির মধ্যে নিয়ে নিয়েছি একটুখানি ঘি। আমি বাপের বাড়ি থেকে আসার সময় চিনির জন্য একটা ভালো ঘি নিয়ে এসেছিলাম, আমার বাবা এনে দিয়েছিল। আসলে আমাদের ওখানে কি হয়, ওখানে যেমন চিনি কদিন খাঁটি গরুর দুধ খেতে পেয়েছিল, তারপর ওখানে ঘিটাও কিন্তু হাতে বানানো হয়, মানে দোকানের কেনা ঘি না, মানে বাড়িতে বানানো ঘি, যার জন্য যেমন টেস্ট হয় সেরকম গন্ধও খুব সুন্দর। আর বাচ্চাদের সবসময় বাড়ির বানানো ঘি খাওয়ানো গেলে আর কি চাই, তাই না? তো আমি ওই জন্য ওখান থেকে একটু নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়েই চিনিকে প্রতিদিন একটু একটু করে খাই চিনি। আর টেস্টও খুব ভালো হয়, চিনি মোটামুটি খেয়ে নেয়। আগের দিন রাতে সেদ্ধ ভাত করে দিয়েছিলাম, তো খুব ভালো খেয়েছিল জানো তো, ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে। যাই হোক, এদিকে দেখো চিনির পাপা চলে এসছে, আর পাপার সাথে দেখো নাচ করছে। পাপাকে দেখে তো খুব খুশি হয়ে গেছে, আসলে পাপাকে সারাদিন সেভাবে পাই না, তো তা যখন যখন পাই ও মানে পাপার কাছে যেতে চাই, কিন্তু পাপা ওদিকে ব্যস্ত থাকে, ও বা কোনো কাজে থাকে আর কি। যাই হোক, এদিকে দেখো আমি চিনিকে খাইয়ে বেডশিট চেঞ্জ করে একদম ঘরটা গুছিয়ে নিলাম, কারণ রথিন এসে এখন একটু রেস্ট নেবে। রথিন শনিবারটা খুব চাপ থাকে রথিনের, সারাটা সকাল পড়ানো, আবার হয়তো 1 থেকে 1.5 ঘন্টা মতন দুপুরে ওই স্নান করা, খাওয়া, তারপর খেতে উঠতে না উঠতে পড়ানোর টাইম হয়ে যায়, আবার বেরিয়ে যেতে হয় ওকে। তো চলো এবার আমি স্নান করে নেব, স্নান টান করে তারপর আমি খাবো। চিনি ঘুম থেকে উঠে এখন একা একা দুধ খাচ্ছে, তো দেখে নাও, আমাকে এখন আর দুধ খাওয়াতে দেয় না, একা একা দুধ খেয়ে নেয়। দেখেছো কতটা খেয়ে নিয়েছে, আর এই যে একটুখানি আছে, এটুকুও খেয়ে নেবে আমার মামা। আমার মামা গুড গার্ল, এখন একা একা খেতে পারে, তাই না সোনা মা? আচ্ছা আচ্ছা, খাওয়ার সময় ডিস্টার্ব করছি না, খেয়ে নাও খেয়ে নাও। কে এটা, তুমি মায়া করছো? গান করে দাও, গান করে দাও। গুড ইভিনিং এভরিওয়ান। এরকম আমি এখন খাচ্ছি চা, এখন বাজে সন্ধ্যে 6টা, ঠিক আছে? চিনি তো দুধ খেলো দেখলে। এই চিনিকে এখানে বসিয়ে রেখে দিয়েছি। চিনি এতটাই সব কিছু বোঝে যে ও জানে এটা গরম চা, ও কখনোই হাত দেবে না এখানে। ও মানে বোঝে যে এটা গরম, এখানে হাত দিতে নেই, সেটাও জানো, চুপ করে এখানে বসে থাকবে, আসবেই না। ওই জন্য ওর পাশে বসে চা খেতে কোনো অসুবিধা হয় না। আর চিনিকে কি দিয়ে বসিয়ে রেখেছি দেখো, এই দেখো পপকর্ন, বোঝা যাচ্ছে না, মানে সাদা বাটিতে দেখো চিনি পপকর্ন খাচ্ছে, তাই না মা? বলো তোমরা ভালোবাসো আমার মতো পপকর্ন খেতে? আমি খুব ভালোবাসি, আমি খাই না, আমি ছড়াই। হ্যাঁ, এইভাবে ফেলে দিই, ফেলে ফেলে খাই, বাটি থেকে খাই না আমি। দেখো এই পপকর্নটা এবার ফিনিশ করবে। এই পপকর্ন কেমন ছড়াচ্ছে দেখো, পপকর্নগুলো দেখো কেমন ছড়াচ্ছে। শুধু ছড়াই না মা, খেতে হয়, একটু খাও একটু খাও। ওই দেখো, কে খায় এভাবে পপকর্ন? কেউ খাও এভাবে পপকর্ন চিনির মতন করে? একটু বলো তো আমাকে। তো এই যে এখন সময় হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করার। আসলে এই জামা কাপড়গুলো না ভাঁজ করাই হয় না, এরকম পড়েই থাকে, কাচা হয়, রোদে শুকানো হয়, ঘরে আনা হয়, কিন্তু ভাঁজ আর করা হয় না। কারণ কি বলো তো, চিনিকে নিয়ে ভাঁজ করা মানে আমার জন্য খুবই অসম্ভব। আমি যে ভাঁজ করে করে রাখি, ম্যাক্সিমাম টাইমও কী করে, আমি ভাঁজ করে রাখলাম তো সব আবার ফেলে দিল। এই করে করে না আমার আর ভালো লাগে না, এক্সট্রা কাজ করতে করতে আমার আর ইচ্ছা করে না যে ওগুলো গোছাই, তাই। আর ওকে ছাড়া তো থাকিও না, এবার দুপুরবেলা যেটুকু ঘুমাই মনে হয় ওইটুকু টাইম গুছিয়ে নিই, কিন্তু আমার না আর মনে হয় না যে গোছাই, তখন মনে হয় যা 5-10 মিনিট সময় পাই একটুখানি শুয়ে নিই। যাই হোক, দেখতে পাচ্ছ আমি কাজ করছি আর চিনি দুষ্টুমি করছে। তো এবার আসি আমি টাইটেলের ব্যাপারটাই, সেটা হচ্ছে যে আমি তোমাদের যেটা বলতে চাচ্ছি যে ডেলি ব্লগ আর আসবে না, সত্যি আর ডেলি ব্লগ আসবে না। তো তোমরা কজনকে মিস করবে জানি না, যদি কেউ মিস করো সেটা আমাকে বলো। আমি কিন্তু সবাইকে খুব খুব মিস করব। তা আমি অনেক কদিন ধরে ভাবছিলাম, নিশ্চয়ই বুঝতে পারছো 2 দিনের ভিডিও একদিনে আসছে, কি ঠিকঠাক ভিডিও পাচ্ছ না। তো আমি একটু টাইম নিচ্ছিলাম, একটু ভাবছিলাম এই মানে ভিডিওর বিষয়টা নিয়ে। আসলে প্রচুর খাটতে হয় তো এটার পিছনে,
তো সবাই কি করে যে একটা কাজ করে যখন অনেক পরিশ্রম করে তার পরিবর্তে তো পারিশ্রমিক আশা করে, যদিও আমি পারিশ্রমিক পাই কিন্তু যে অর্থে পরিশ্রম করি সেইভাবে কিন্তু পারিশ্রমিকটা আমি পাই না। তো সেই জন্য একটা ডিসিশানে আমি এসেছি যে ডেলি ব্লগ আর করব না, কারণ আমার প্রচুর মাথায় হেডেক নিতে হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, আমার যদি বাচ্চাটা বড় হতো আমার এতটা খাটনি হতো না, যেহেতু বাচ্চাটা ছোট সেজন্য আমার এই ব্লগ নিয়ে প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তো একটা ডিসিশান নিয়েছি যে ডেলি ব্লগ আর আমি করব না। তবে হ্যাঁ, ভিডিও তোমরা অবশ্যই পাবে। তো অন্য রকম কিছু ভিডিও নিয়ে আসছি, তো সেটা কি নিয়ে আসছি না আসছি, চিনি তো অবশ্যই থাকবে, চিনি তো থাকছেই। তো তোমরা জানতেই পারবে যে কী ধরনের ভিডিও নিয়ে আসছি বা কী করছি না করছি, প্রতিদিনই আপডেট পাবে, এটাও বলে দিলাম। তবে কী টাইপের ভিডিও নিয়ে আসছি সেটা জানতে হলে কিন্তু আমার পেজটা একটু ফলো করো তোমরা। আর প্লিজ তোমাদের কাছে একটা অনুরোধ, তোমাদের সবার কাছে, তোমরা যারা আমার ভিডিও দেখো শুধুমাত্র তাদের কাছেই অনুরোধ, কারণ যারা দেখো না তারা তো আমার ভিডিও এমনিই দেখছো না, তাহলে জানবে কী করে, তাই না? তো যারা আমার রোজ ভিডিও দেখো এবং পুরোটা দেখো, তো তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা প্লিজ একটু তোমার বন্ধু আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করো। তোমরা যদি একটু শেয়ার করো তাহলে কি আমার ভিডিও করার আগ্রহটা বাড়ে, আর আমি প্রচুর পজিটিভ এনার্জি পাই, একটা আলাদা এনার্জি এসে যায় ভিডিও করার প্রতি। সারাদিন কাজকর্ম মেয়ে সামলানোর পাশাপাশিও মনে হয় যে না করি। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আজকে তোমাদের, আশা করি কিছুটা বোঝাতে পেরেছি, হয়তো অনেকটাই ধোঁয়াশায় রাখলাম। যাই হোক, তোমরা জানতেই পারবে, পেজটা ফলো করো। আর আজকে রাতে আমাদের ডিনারে ছিল লুচি আর আলুর দম। তো চলো বন্ধুরা, একবার নতুনভাবে ফিরে আসছি তোমাদের সামনে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।